আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা হঠাৎ করে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ পিৎজা বানাইলাম বাসায়, হোমমেড পিৎজা। চলুন দেখি কিভাবে বানাইলাম। ফার্স্টে আমরা 1 কাপ দুধ নিয়ে নিলাম বাটিতে, দেন 2 চামচ এখানে চিনি দেওয়া হচ্ছে। তারপর আপনার যে পিৎজার জন্য যে ইস্টটা ব্যবহার করা হয়, স্বপ্নতে পাওয়া যায় যে মশলাটা, এটা ডো বানাতে প্রয়োজন হয়, তো সেই জিনিসটা আমরা দিয়ে দিলাম। এই তো বাস, এটা মিক্স করে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট রেখার পর এটা ফুলে উঠবে, দেন এটা আমরা ময়দা এবং ডিমের সাথে মিক্স করে নেব। আচ্ছা, আমাদের আগে থেকে রেডি করে রাখা ময়দা এবং ডিমটা একসাথে আমার বউ মিক্স করে নিল। অ্যাকচুয়ালি সব কিছুই ওই করছে, আমি জাস্ট ভিডিও করলাম অ্যান্ড আমি খেতে চাইছি তাই ও বানাইতেছে। আমি যদি না খেতে চাইতাম বানাইতো না। স্বাদ মতো একটু তেল দিয়ে দিবেন, যার যেমন ইচ্ছে সেরকম দেবে। আমরা অল্প দিছি আমাদের পরিমাণ মতো। এই তো অ্যাকচুয়ালি আমরাও ইউটিউব থেকেই দেখে শিখছি। 1 ঘন্টা এইভাবে রেখে দেওয়ার পরে যে ডোটা কতটা নরম হয়েছে দেখেন, মাশাল্লাহ, খুব ভালো লাগতেছে। এই তো সবজিগুলো, ক্যাপসিকাম, তারপর হচ্ছে পেঁয়াজ পাতা, পেঁয়াজ কাটা, তারপর হচ্ছে আমাদের চিজ, তারপরে হচ্ছে বাসায় বানানো সস পিৎজার জন্য। এই তো পিৎজা স্পেশাল সস। এখন আমার ওয়াইফ তার হাতে ডোটা রেডি করবে। ডোটা অ্যাকচুয়ালি আমরা স্টিলের প্লেটে রাখলাম, ছড়ায় দিল। আসলে বাসায় বানাবো তার জন্য বড় একটা স্টিলের প্লেটে নিয়েছি, প্রায় 9 ইঞ্চির মতো সাইজটা হয়েছে। এটা অনেকটা আপনার বাইরে যেভাবে দোকানে বানায় সেরকম হয়েছে। এই তো কাঁটা চামচ দিয়ে একটু এটাকে ইয়ে করে নিতে হবে। দেন আমার ওয়াইফ তার হাতে ডেকোরেট করবে, সুন্দর করে ডেকোরেট করবে যেন ভেজিটেবলগুলো খুব ফুটে ওঠে। ফার্স্ট এর জন্য আপনার যে আমরা যে হোমমেড সসটা বানাইছি, সসটা আসলে এতটা স্পেশাল না, সসটা বানানো যায়, সবাই বানাতে পারবেন। জাস্ট ইউটিউব থেকে দেখেই আমরা বানাইছি, আপনারা দেখে বানাতে পারবেন। এই তো খুব সুন্দর লাগতেছে, এটা একটা ডেলিশিয়াস কালার আসছে, কালারটা জাস্ট লুকস ওয়াও। এখন চিজ দিয়ে দেওয়া হচ্ছে, চিজটা দিতেই হবে, চিজের উপর দিতে হবে, কারণ চিজ না দিলে এই পিৎজাটা হয় না। অ্যাকচুয়ালি পিৎজা খাওয়ার আজকে প্ল্যান ছিল না, প্ল্যান হয়ে গেল হঠাৎ, অফিসে বসে ভিডিও দেখতেছিলাম, দেন ওখান থেকে হয়ে গেল। এই তো তারপর দিয়ে দেওয়া হচ্ছে এখানে আমাদের গ্রিন ক্যাপসিকাম, তারপর ক্যাপসিকামগুলোর পরে পেঁয়াজ কাটাগুলো দিয়ে দেওয়া হবে। তারপর আরও অনেক কিছু দেওয়া যায়, বাট আমরা এগুলোই দিলাম এখন বর্তমানে যেগুলো অ্যাভেলেবেল আছে। আর মনে হয় না এর থেকে বেশি কিছু দিতে হয়। তারপর পেঁয়াজ পাতাগুলো কুচি কুচি করাগুলো দিয়ে দেবে। এই তো ব্যাস, ডেকোরেট হয়ে গেল আমাদের পিৎজা। এখন তারপর দিয়ে দেওয়া হবে এখানে সস। সসটা ইম্পর্টেন্ট, কারণ সসটাই এটার গুণগত মানটা ধরে রাখে। অ্যাকচুয়ালি এটার লুকসটাই ভালো আসছে অনেক। এই তো সস দিয়ে দেওয়া হচ্ছে। এখন সসের পরে আরও চিজ দিতে হবে। অ্যাকচুয়ালি আমি আমার ওয়াইফকে বলছি চিজের উপর চিজ, চিজ ছাড়া কোনো কথাই হবে না, কারণ চিজ না দিলে জিনিসটা এতটা মজাও হবে না। মাশাল্লাহ, দেখতে খুব সুন্দর আসছে। এই তো এখন আমরা বসায় দিব। এই যে গাইস দেখেন, আমরা চুলায় নিয়ে আসছি, চুলায় এখন বসায় দিব। অ্যাকচুয়ালি কড়াইয়ের উপরে আমরা ওই প্লেটটা রেখে দিছি যেন ভাবে ভাবে হয়ে যায়। 40 মিনিট রাখবো। এই তো 40 মিনিট পর মাশাল্লাহ হয়ে গেছে। আমার ওয়াইফ দেখলো খোঁচা দিয়ে, জিনিসটা ভালোই হয়েছে, লুকসটা অনেক সুন্দর, গ্রাইন্ডটা অনেক ভালো আসছে। অ্যাকচুয়ালি আপনারা তো দেখে জিনিসটা বুঝবেন না, যদি খাইতেন তাহলে আপনারা বুঝতে পারতেন জিনিসটা কতটা লোভনীয় হয়েছে, কতটা ভালো লাগছে। টেস্টটা ডেলিশিয়াস টেস্ট, স্পেশালি মানে আমার কাছে খুব ভালো লাগছে। আমার ওয়াইফ ফার্স্ট টাইম এই জিনিসটা বানাইছে আমার জন্য, আমার এই জিনিসটা অনেক ভালো লাগছে। মানে আমি আরও পিৎজা খাইছি, বাট ওরকম মানে অথেন্টিক একটা যে স্বাদ, এটা বাসায় বানাইলে মানে বাসায় এতটা পারফেক্ট হবে। ডোটা খুব ক্রিস্পি হয়েছে, অনেক ভালো লাগছে ডোটা, এটা আপনাদের বলে বোঝাতে পারবো না। এই যে দেখুন স্লাইস করে কাটার পরে ডোটা কত সুন্দর আসছে। সো গাইস, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। সবাই আমাদের পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক